পাক যদি আমায় গায়ে রাসূলুল্লাহ জুব্বা মোবারক থাকে কবরে ক্ষমতা নাই আমায় গায়ে টাচ করতে পারে। ওয়াজ হচ্ছে আজকাল, জলসা হচ্ছে, জলসা শুনবে, শোন ঈমান আমল সব যাবে, শোন ভালো করে। ওয়াজ করছে বল। ফাতেমা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে ওনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে দাফন করা হলো। দাফন করার আগে হুজুরকে দাফন করা হবে, আবু জার গাফফারি কবর কি বলেছিল, এই কবর সাবধান হয়ে যা, এই কবর তোর বুকে ইমামে হাসান হুসেন আম্মা যাচ্ছে, এই কবর তোর বুকে খাতুনে জান্নাত যাচ্ছে, এই কবর তোর বুকে রাসূলুল্লাহ কলিজার টুকরি যাচ্ছে, সাবধান কবর কি বলেছিল, এই আবু জার আমি ইমাম হাসান হুসেন আম্মা বুঝিনি, আমি খাতুনে জান্নাত বুঝিনি, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরি বুঝিনি, আমি কি বুঝি, আমি কি বুঝি, আমল বুঝি, কি বুঝি, সবাই মিলে বলে আমল বুঝি। ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো, হিসাব নিকাশ বিচার হয়েছে না হয়নি? এক বলে হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বল, যে ভাইজান হ্যাঁ বা হতে পারে, হতে পারে বল, এক্ষুনি কাফের হবি, কাফের। ইসহাক সিদ্দিকী বলছি, কারণ বাবার ক্ষমতা না আমার ফতোয়া কাটতে পারে। মুফতি শুধু তুই একা পাস করেছিস না, আমরাও করে বসে আছি। বল একবার হ্যাঁ বল, বল না হ্যাঁ ভাইজান বা হতে পারে, বল এক্ষুনি কাফের হবি, মরে যাবি, জানাজার নামাজ হারাম, যে পড়বে তার বিবি তালাক হবে। আচ্ছা সহজ, হই 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 রাসূলুল্লাহর কাজ করতে আঙুলটা কেটে গেল, যেন বলে আঙুলটা রক্তটা কি করি, রক্তের ব্লাডটা কি করি, খুনটা কি করি, একটা গিলাসে নিয়ে পাত্রে নিয়ে রেখে দিয়েছি, খুনটা রেখে দিয়ে একজন সাহাবা এসে শুনছো রাসূলুল্লাহ গট গট খেয়ে ফেলেছে, জোরে বলুন, জোরে বলবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, পেশাব পেয়েছে, কি করি, পেশাব পেয়েছে, একটা বোতলে পেশাব বোতলে পেশাব করে রেখে দিয়েছে। একজন সাহাবা খানিকক্ষণ পরে এসে দেখছে খুব পিপাসা লেগেছে, কি করি কি করি, ও গ্লাসে পানি, গ্লাসে পানি কি আছে, আসলে আসলে পেশাব আছে, ও পানি পানি বলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুরে বলছে এখানে আমার গ্লাসে পেশাব ছিল, কি হলো, হুজুর আমি তো খেয়ে ফেলেছি পানি বলে। রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে হাসছে, ওমর যে হুজুর, ওমর যে হুজুর আল্লাহ পাক একে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে, জোরে বলবে না। আচ্ছা সহজ, রাসূলুল্লাহর খুন খেয়ে জাহান্নাম হারাম, রাসূলুল্লাহর পেশাব খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানেন কে, হযরতে ফাতেমা, জোরে বলেন কে, জোরে সবাই মিলে বলেন কে, জানেন কে, জোরে বলেন কে, হযরত ফাতেমা। কেমন জান, ছোট্ট 2 মিনিটের মধ্যে আরজি বলছি ভালো করে বুঝুন। রাসূলুল্লাহ দরবার থেকে 5 মিনিট রাস্তা, জোরে বলেন 5 মিনিট, একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামাম, তার পাশে একটা মসজিদ আছে আবু বকর, তার পাশে বিল্ডিং এর ওই গায়ে একটা মসজিদ আছে উমরে ফারুক, আর আবু বকর মসজিদের ডান দিকে একটা মসজিদ আছে হযরত আলী, ওই মসজিদ আলী যেটা আছে ওটা হযরত আলী হুজুরের বাড়ি, কথা বুঝতে পারছেন আপনারা, ওটা হযরত আলী বাড়ি। আলী সূর্য সঙ্গে কার বিয়ে দিয়েছিল, জোরে বলেন ফাতেমা, কার সঙ্গে বিয়ে দিয়েছিল, আলীর সঙ্গে। কোথায় কোথায় বলে, কোথায়, রাসূলুল্লাহ বাড়ি থেকে মাত্র, জোরে বলে 5 মিনিট রাস্তা, ছুটে গেলে লাগবে 3 মিনিট, আর হেঁটে হেঁটে গেলে আমরা মতো ছেলে হাঁটলে 5 মিনিট, আর একটু যদি বুড়ো হাবড়া হয় তার লাগবে 6 থেকে 7 মিনিট। রাসূলুল্লাহর বাড়ি থেকে তাহলে ফাতেমা যে বিয়ে দিচ্ছে কত দূরে, প্রায় 15 কিলোমিটার, তাই তো, 5 মিনিট রাস্তা বিয়ে দিচ্ছে, কেমন কলিজার টুকরি বোঝেন, 5 মিনিট রাস্তা দূরে বিয়ে দিয়েছে, বিয়ে কমপ্লিট,
ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সিধে গিয়ে আলীর বাড়িতে। হুজুর আপনি? আলী, যে হুজুর আমার মেয়ের নামে অনেক দূরে বিয়ে দিয়ে দিয়েছি। চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? কত দূরে দিয়েছে? কত দূরে দিয়েছে? 5 মিনিট রাস্তা। আলী বলছে হুজুর কি করব তাহলে? আলী শোনো, আমি রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে জানো, আমি ফাতেমাকে ছাড়া থাকতে পারছি না। জোরে বলো আলী, আমার মেয়ে আমি এত দূরে বিয়ে দিয়ে দিলাম, এত দূরে বিয়ে দিলাম। আর আমাদের ঘরে যদি কোনো বাপ তার মেয়েকে 2000 টাকা দেয়, ছেলে যদি দেখে ফেলে, ব্যাস ওই বাপের কপালে যে কি দুঃখ আছে বুঝি যায়। হ্যাঁ, আর কোন মা যদি তার মেয়েকে কিছু খাবার পাঠায়, ছেলে বলবো মা যা করলো সব মেয়েকেই দিয়ে দিয়ে, আর ছেলে বলবে বাপ যা করলো সব মেয়েকেই দিয়ে দিয়ে। হ্যাঁ, এমনিরা রাসূল বলেছে পর পর যা 3টে মেয়ে হলো, আমার আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা দিল। চিল্লে বলবে না? আর এখন 3টে মেয়ে হলে তার স্বামী বলে তো 3টে মেয়ে, পিটাপিটি করে না করে না? ছোট বড় বলে না বলে না? শাশুড়ি বলে তোর পেটে মেয়েই হয়, বলে না বলে না? হ্যাঁ, জাহান্নামে যাবি। আই মা গুলোকে বলবো, যদি কেউ 3টে মেয়ে হন, শোনেন কে কি বলে দেখতে যাবেন, আপনার নসিব আমার আল্লাহ পাক বড় করেছে। জোরে বলেন স্বামীগুলোকে বলো সাবধান হয়ে যা, যদি বাঁচতে চাস জাহান্নাম থেকে, গিয়ে মা পায়ে ধরা দরকার, বউ হয় পায়ে ধরতে বলবো নি, মান সম্মানের ব্যাপার, হাতে ধরে গিয়ে মাপ চাইবি আজকে। আর শাশুড়ি হলো, যদি কোনো বৌমাকে বলে ফেলেছো তুমি যে হাতে ধরে মাপ চাও, যে বৌমা মাফ করে দাও, কপালে দুঃখ আছে তোমাদের। হ্যাঁ, বলে তো 3টে মেয়ে কে দেয়? জোরে বলো। আল্লাহ কি এমনি বলেছে আদমের ছেলেরা আমায় গাল দেয়? এমনি বলেছে? আল্লাহ পাক কি এমনি বলেছে যে আদমের ছেলেরা আমায় গাল দেয়, আদমের ছেলে আমাকে উল্টো পাল্টা বলে, এমনি বলেছে? ওদিকে যাবেন, সময় শর্ট, এদিকে আসেন। রাসূল বলছে আলী, যে হুজুর আমার মেয়ের নামে অনেক দূরে বিয়ে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না? আলী বলছে হুজুর আমি কি করব? হুজুর আমি কি করে বলেন? রাসূল যায়, কে আছিস? আমার কোন সাহাবা কেউ আছো? আলীর বাড়িটা আমার বাড়ি থেকে অনেক দূরে, ফাতেমা অনেক দূরে রয়ে গেছে। কতক্ষণ রাস্তা? 5 মিনিট রাস্তা, আমার অনেক দূরে হয়ে গেছে। রাসূল কষ্ট হচ্ছে, আমার পাশে কারো বাড়ি আছে, যে বাড়িটা সে আলীকে দিয়ে দেবে, আর আলীর বাড়িটা সে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আছে কেউ? আছো? যদি কেউ অল্টারনেট করে দাও, যে নেবে বা দেবে, আমি রাসূল বলছি জান্নাতের ভিতরে তার ঘর আর আমার ঘর আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। জোরে বলে আছো কে? আছো? একজন সাহাবা বলে হুজুর আমি আছি। জোরে বলে চিল্লে বলেন, আরো জোরে বলেন আমি আছি। তোমার আপনার দেওয়ালের প্রথম বাড়িটা তো আমার বাড়ি। জোরে বলবেন না? এখন রাসূলের দরবারে যাবে, বাবু সালাম গেট দিয়ে ঢুকবেন, প্রথমে শুয়ে আছে ওমরে ফারুক, তারপরে শুয়ে আছে আবু বকর, তারপরে শুয়ে আছে জিন্দা নবী। কি নবী? জোরে বলেন, সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী মদিনা ওয়ালা। আর ওই যে আর একটা জায়গা খালি আছে, অর্থাৎ ঈশা নবীর জন্য, ওদিকে যাব না, জিন্দা নবী রাসূলুল্লাহ। ওইটা টপকে গিয়ে দরজাতে বেরোবে, বাম দিকে একটা ঘর আছে, টিনের চাল করা ছোট্ট ঘর আছে, জানবে ওই ঘরটাই ছিল হযরতে ফাতেমা হুজুরের ঘর। আরো জোরে হবে না? অল্টারনেটিভ ঘর। একজন সাউজি আমি আছি, আমি আছি, আমার ঘরটা হুজুর আপনি বলেন পাশের ঘরটা, সবথেকে পাশের ঘরটা আমার, আমি আমার ঘরটা আমি আপনার আলী আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা চলে গেছে, রাসূলুল্লাহর জানের জান, রাসূলুল্লাহর কলিজার টুকরি, রাসূলুল্লাহর গোশতের টুকরা, সে কবরে গেছে। কবরের বাপের ক্ষমতা জায়গা টাচ করতে পারে? কথা বলেন না কেন? কবরের বাবার ক্ষমতা নেই ওর গায়ে টাচ করতে পারে। এটা বলার কারণ যাতে আমরা একটু নামাজ কালাম পড়ি, একটু আল্লাহর দিকে যাই। কবরের ক্ষমতা আছে, সহজ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের হেদায়েত করেন।